ওয়েলকাম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ টকাথন উইথ শুভদীপ। আপনারা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, সুখে আছেন এবং পরিবারের সাথে আছেন। প্রথমে যেটা বলি, আজকে এমন একটা জিনিস নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি, সেটা হলো বিশ্ব নারী দিবস। আপনারা সকলেই জানেন এটা ইন্টারন্যাশনাল উইমেন্স উইক, তো এবং 8 মার্চ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ দ্য ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। বিশ্ব নারী দিবস হচ্ছে 8ই মার্চ 2021। সেইটাকেই মাথায় রেখে আজকে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবটাই আপনাকে দেখতে হবে, কারণ আমার সাথে আজকে থাকছেন এমনই একজন সাংঘাতিক বিখ্যাত সোশ্যাল ইনোভেটিভ পার্সোনালিটি, যিনি আপনাদের অনেক কিছু ইনসাইটস দেবে অ্যাবাউট বিশ্ব নারী দিবস, নারী স্বাধীনতা এবং নারী আর পুরুষ কিভাবে একসঙ্গে একই সমাজে বসবাস করছে পাশাপাশি। এই সব জানতে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করতে হবে এই চ্যানেলটি টকাথন উইথ শুভদীপ। আমি আজকে ওয়েলকাম করছি আমার আজকের বিশেষ অতিথি শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। নন্দিনী, ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভদীপ। খুব ভালো, কিন্তু শুভদীপ তুমি আমার যেসব পরিচয় দিলে, মানে অপর প্রান্তে যারা রয়েছেন আমি জানি না তারা এই পরিচয়টাকে এরকম ভাবে নেবেন কিনা। কারণ এক হচ্ছে যে নারী স্বাধীনতা সঙ্গে তো আমার কথা যায় না। আমি মানে একটা মজার বিষয় আমার খুব লাগছে যে আমি ভেবেছিলাম যেহেতু পুরুষের অধিকার নিয়ে কাজ করি, তো 8 মার্চ মানে নারী দিবসে আমার বোধহয় সেরকম ডাক টাক করবে না, কিন্তু উল্টোটা হলো, মানে 1 মার্চ থেকে এমন ডাক শুরু হয়েছে আর কি, যে আমি আর নিঃশ্বাস ফেলতে পারছি না। এটা একটা ভালো লাগছে যে ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে আর কি, যে আমি পুরুষ অধিকারের কাজ করি বলে আমাকে কিন্তু ব্রাত্য করে রাখা হচ্ছে না। এবং তাহলে আমি যেই কথাটা বলি সেই কথাটা সবাই মানছেন যে সঠিক আলোকপ্রাপ্তা নারী যিনি, তিনি কিন্তু পুরুষকে অন্ধকারে ঠেলে দেন না, মানে তিনি কিন্তু পুরুষের অধিকারটাও স্বীকার করেন। অর্থাৎ পুরুষ মানুষ খুব খারাপ থাকলে, তার প্রতি নির্যাতন হলে, তার প্রতি মানে তার যে কোনো আইনি অধিকার কিছুই নেই, এইটা কিন্তু মানে সব নারীকেও বিব্রত করছে খানিক চলে। অ্যাটলিস্ট আমাকে ডাকার মধ্যে দিয়ে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে যে নারীরাও এটা মানছেন যে পুরুষ মানুষেরও কিছু কিছু অধিকার দরকার। এটা ভালো লাগছে। মানে এই যে তুমি ধরো আমাকে সাক্ষাৎকার নিতে আসছে, আর বিভিন্ন জায়গায় আমায় ডাকা হচ্ছে, এটাকে আমি সামান্য হলেও একটা এগিয়ে যাওয়া মনে করছি। যেটা আমি এখন আপনার ইন্ট্রোডাকশনে বললাম নন্দিনী, যে সোশ্যাল ইনোভেটর অফ দ্য ইয়ার, আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে নকল ন্যারেটিভ একটু একটু করে চেঞ্জ হচ্ছে। আমি এটাই মনে করছি আমাদের পুরুষ অধিকার কর্মীদের এটা হয়তো সামান্য হলেও একটা জয় বা এগিয়ে যাওয়া, যেটা কিন্তু 2 বছর আগে আমরা হয়তো কেউ ভাবিনি। যে মানে এবং আমিও ভাবতাম যে নারী দিবসে আমি ব্রাত্য, কিন্তু দেখছি সেটা নয়। মানে আমাকে সবাই ডাকছেন, এই যে নারী দিবসে পুরুষের কথা শুনতে চাইছেন, এটা কিন্তু একটা বড় পাওয়া। মানে এইটাকে নিয়ে আমার প্রথম প্রশ্ন সেইভাবে, যেটা হলো নন্দিনী, যে নারী দিবস পালন করা হয় নারীদের একটা সম্মান দেওয়ার জন্য, বা নারীরা আমাদের জীবনে যে ব্রাত্য নয় সেইটা প্রমাণ করার জন্য। আমার প্রথম প্রশ্ন, যে ব্রাত্য নয় বা নারীকে একটা আলাদা দিন, একটা স্বতন্ত্র দিনে শুধুমাত্র আমরা পুজো করলাম, সম্মান দিলাম, আমার তো মনে হয় না সেটা খুবই বিরোধী। মানে যে নারীরা তো সবসময় আছেন জীবনে। মা, তোমার জীবনে তোমার মা যদি স্ত্রী থাকেন, স্ত্রী, বোন বা বান্ধবী, তারা তোমার জীবনে একদিনের জন্য। এটা নারীরা কেন এরকম মানে নিজেরা যে ফুলিয়ে ফাঁপিয়ে 8ই মার্চটাকে করছেন, নিজেদেরই অবমূল্যায়ন করছেন? কারণ একজন নারী তোমার জীবনে রোজই প্রয়োজন, তেমনি একজন পুরুষও আমাদের জীবনে খুবই প্রয়োজন। তার মানে আসল কথা দাঁড়ালো যে আপনি কিন্তু নারীবাদী বিরোধিতা করেন না। নারীবাদ নয়, নারীবাদ কেন, আমি না এটা অস্বীকার করি না। নারীরা অত্যাচারিত এবং নির্যাতিত, তেমনি আমি নারীবাদ বলেও কিছু মানি না। এবং এটা কিন্তু আজকে পুরুষের কাজ বলে নয়, আমি কোনোদিন এটা মানিনি। আমি কিন্তু নারীবাদকে সাপোর্ট, নারীবাদ বলে কিছু হয় না, তেমনি পুরুষবাদ বলেও কিছু হয় না। আমি কিন্তু সবার সমান সম্মান দেওয়াতে বিশ্বাস করি। ইকুয়ালিটি, আক্ষরিক অর্থে ইকুয়ালিটিতে বিশ্বাস করি। কারণ নারীবাদ আবার কি কথা, বাদ আবার কি কথা। এখানে একটা সাংঘাতিক ডাইকোটমি আছে, যেটা হচ্ছে যে একদিকে যেখানে মহিলারা নারী দিবস পালন করে, নারী দিবসের দিন রোজ গোলাপ পেতে এবং মিষ্টি পেতে এবং কেক খেতে এবং সহজে নারীরা খুশি হন না, এইসব জিনিসগুলো নিয়ে খুশি হন, কিন্তু তারপরেই আবার বলে যে আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি। কারণ আমার মনে হয় যে আমাদের সেই স্যালারি লেভেল পাওয়া উচিত, সেই যোগ্যতা আমার অর্জন করেছি, অথচ সেই যোগ্য সম্মানটা আমি পাচ্ছি না। তো এখানে খুব বৈপরীত্য কাজ করে। নারীর চরিত্রটাই চিরকাল বৈপরীত্য। তুমি দেখবে, আমি একটা সিরিয়াস নোট, যেই মহিলা সমিতি করেন, বড় বড় লেকচার দেন, বড় বড় কথা বলেন, তিনি বাড়িতে গিয়ে কিন্তু স্বচ্ছন্দে পুত্রবধূর উপর অত্যাচার করেন।
পয়েন্টস টু বি নোটেড, হ্যাঁ, পয়েন্ট টু বি। পুত্রবধূর উপরে আজে বাজে কথা বলেন, হয়তো তার বাড়িতেই পুত্রবধূকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই মহিলাই কিন্তু ব্রথেল চালান অনেক সময়। আমি কিন্তু কাউকে এটা প্রতীকী অর্থে বলছি। সেই মহিলাই হয়তো দেখবে অনেক, শুধু মধুচক্র নয়, অনেক বাচ্চা মেয়েদের তিনি পাচারের সঙ্গে যুক্ত। আবার বলছি, আমি কিন্তু কাউকে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, আমি একটা প্রতীকী অর্থে এবং লার্জার পার্সপেক্টিভে বলছি। তিনি হয়তো বাচ্চা মেয়েদের নিয়ে পাচারের সঙ্গে যুক্ত থাকে, হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে, আরো বিভিন্ন রকম ইতে। তার কিন্তু সামনের মোড়কটা একটা মহিলা সমিতি, তার কিন্তু সামনের মোড়কটা একটা সমাজ সেবিকা। অনেক সময় অনেক ক্ষেত্রে হয়েছে, আমরা জানি, আমরা জেনেছি, দেখেছি, তাই না? কিন্তু আমাদের একটা কনসেপ্ট আছে নন্দিনী, তাই বলে পুরুষ এরকম নন, পুরুষ এরকম আছে। আমি কি বলছি পুরুষরা ধোয়া তুলসী পাতা? না না, কখনো না। পুরুষরা এরকম আছে, কিন্তু মহিলাদের কথা উঠছে না, আমি মহিলাদের কথা বলছি। পুরুষ মানুষ তো এমনিতেই সবসময় দোষী, পুরুষ মানুষরা তো নয় সব দোষে দোষী সবসময়। তো মহিলারা যে নিজেদের একটা ধোয়া তুলসী পাতা কনসেপ্ট রেখেছে, আমি সেইটার ক্ষেত্রে বলতে চাইছি যে মহিলা এসি ঘরে বসে ভীষণ বড় বড় নারী স্বাধীনতার কথা বলছেন, মেয়েদের দুঃখে চোখে জল বইয়েছেন, তিনি বাড়ি গিয়ে পুত্রবধূর উপর অত্যাচার শুরু করছেন। এটাই বলতে চাইছি আর কি। মেয়েরা সারাক্ষণ ডিলেমাতেই ভুগছেন, নিজেরা জানেনই না নিজেরা কি চান। এবং এটা কিন্তু এবার খুব বেসিক মেয়েদের কথা আমি তোমাকে বলছি, দেখবে মেয়েদের মধ্যে একটা ডিলেমা কাজ করে, মেয়েরা না জানে না মেয়েরা কি চায়, মেয়েদের ভিশনটা খুব দূর অব্দি নয়। তাই বলে কি মেয়েরা খুব বড় হননি? অনেক মেয়েরাই আছেন বড়, সেটা শতাংশটা তো কম। বেশিরভাগ মেয়েরা না জেনারেলি জানে না আমরা কি চাই, বুঝে উঠতে পারেন না কি চাই, ক্লিয়ার নয় মেয়েদের দৃষ্টিভঙ্গি। আমরা এটা চাই, খুব জোর গলায় না আমরা এটা চাই। সেটা সমাজের একটা খুব বড় রোল আছে, জানি না সমাজের রোল আছে কিনা, সমাজের রোল এরকম ভাবে কিছু ঠিক করে দেয় না। তো মেয়েরা না মানসিক ভাবে আমি দেখেছি নিজেরাও ঠিক বুঝে উঠতে পারে না কি চাই। হঠাৎ বড় চাকরি করছি, হঠাৎ বাচ্চা হলো, আমি এখন সংসার করবো, চাকরি ছেড়ে দিলাম, বাচ্চা মানুষ করা কেন? চাকরি করে কি বাচ্চা মানুষ হয়নি? বহু হয়তো চাকরির সঙ্গে ভালো বাচ্চা মানুষ করেছে, অনেক মেয়ে আছে। এবার আমি ভীষণ হোম মেকার হবো, ও মা যেই বাচ্চা একটু বড় হলো আমার ডিপ্রেশন, কেন আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, আমি তো সব করতে পারি। কি বলতো সবসময় একটা ডিলেমা, অলওয়েজ আ ডিলেমা মেয়েদের মধ্যে না, এই ব্যাপারটা খুব বেশি। আচ্ছা, আপনি তো অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট, তো সেই পরিপ্রেক্ষিতে আরেকটা কোয়েশ্চেন, যে আপনি যেখানে বলছেন যে নারী নির্যাতন আমরা তো সবসময় শুনছি, মেয়েরা কোনো না কোনো ভাবে নির্যাতিতা, আমি অন্য কথা বলছি, তুমি একটু ভুল বুঝেছো। যে আমরা মেন্স ফোরামে আছি, পুরুষ অধিকারের কাজ করি, দ্যাট ডাজন্ট মিন যে মেয়েরা অত্যাচারিত নয়। কিন্তু আমাকে এবার একটা কথা বলুন, পুরুষ নির্যাতন এই যে একটা টার্মিনোলজি এখন খুব দেখছি মিডিয়াতে, তার মানে কি সত্যি পুরুষ নির্যাতন হয়? প্রচুর। এবার অন্য কথায় আসি, যে আমরা যখন বলি মেয়েদের তো নির্যাতন আছে, এবং সেই মেয়েরা কিন্তু সত্যি কিছুই হয়তো জানেন না, থানা পুলিশরাও, এবং তার মধ্যে কিন্তু হয়তো অনেক অবস্থাপন্ন বারের মেয়েরাও আছেন যারা হয়তো শেষই হয়ে যাচ্ছেন এভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে। কিন্তু বহু পুরুষ নির্যাতন চিরকাল ছিল, আজও আছে। কিন্তু ছেলেদের কোথাও যাওয়ার জায়গা নেই, পরিসংখ্যান দেখাবার জায়গা নেই, কারণ আমাদের মেন্স কমিশন নেই, ইভেন একটা মেন্স গ্রিভেন্স কমিটি পর্যন্ত নেই, এনসিআরবি ডেটা সেভাবে ক্লিয়ার নয়, কাজে আমরা সেই সংখ্যাটাও খুঁজে পাচ্ছি না কোথাও। এই যে আমাদের প্রত্যেক বছর একটা এনসিআরবি ডেটা রিলিজ হচ্ছে, কেন পুরুষের ডেটাটা নেই? কেন নেই? কারণ পুরুষদের কোথাও যাওয়ার জায়গা নেই। কে বলতে পারে যে কালকে যদি একটা মেন্স কমিশন হয়ে যায়, তুমি সেই ডেটাটা দেখবে না যে পুরুষেরটা অনেক বেশি? আমাদের দেশে যে 53% বয় চাইল্ড অ্যাবিউজ হয়, আমরা এটা কাজ করি বলে আমরা জানি, তোমরা কেউ জানো? রাস্তার ধারে, ধাবাতে, হোটেলে, নানা জায়গায়, এবং সেটা পুরুষদের দ্বারাও হয়, তোমরা তো কেউ জানো। 53% বয়েজ অ্যাবিউজ, আমরা কি জানি? আমরা জানি যারা কাজ করি বলে, তোমরা কি বলছো? এটা নেই কোথাও, কেন নেই? কারণ এটা নিয়ে ভাবাই হয় না। এই যে হিউম্যান ট্রাফিকিং এ যে একটা বিরাট সংখ্যক বাচ্চা ছেলে পাচার হয়ে যায়, আমরা কি কেউ ভাবি সেটা নিয়ে? আমরা ভাবি না। কেন ভাবি না? কারণ আমরা এটা নিয়ে কাজ করতেই আগ্রহী না। বহু ছেলে ছোটবেলাতে যে আজকে যে বলে না যে গুড টাচ ব্যাড টাচ, আমরা ছেলেদের কোনোদিনও শিখিয়েছি? কেন শেখাইনি? ছেলেদেরও প্রচুর ব্যাড টাচের সম্মুখীন হতে হয়। বহু ছেলের কিন্তু বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছে এই কারণে। বহু ছেলে তাদের ছোটবেলায় স্কুলের টিচারের হোক, কাকি, পিসি, জেঠি বা দিদিদের দ্বারা মলেস্টেশন হয়েছে, এবং তাদের সেই জিনিসের জন্য তাদেরও বিবাহিত জীবন নষ্ট হয়েছে। মেয়েদের মেয়েবেলা শুধু হয়নি, ছেলেদের ছেলেবেলাতেও অনেক কিছু হয়েছে। বাড়ি থেকেও চেপে দেওয়া হয়েছে, তারা নিজেরাও কাউকে বলতে পারেনি, কারণ তারা তো মানেই বোঝে না এগুলো। তাহলে আমার মনে হয় ছেলেদেরও কিন্তু গুড টাচ ব্যাড টাচে অভ্যস্ত করা উচিত, এবং তাদেরও শেখানো উচিত। কিন্তু গুড টাচ ব্যাড টাচ তো জেন্ডার স্পেসিফিক নয়। আমাদের এখানে তুমি বলো কোনো ছেলেদের স্কুলে হয় নাকি? গুড টাচ ব্যাড টাচ যখনই হয় আমরা ভাবছি মায়েরা মেয়েদেরকে বোঝাচ্ছে। কোন ছেলেকে তুমি বোঝাতে শিখিয়েছো? তুমি তো একটা ছেলে। কাদের কোন
ছেলেদের স্কুলে শুনেছো ছেলেদেরকে অভ্যস্ত করানো হচ্ছে গুড টাচ ব্যাড টাচের জন্য। আজ পর্যন্ত কটা গল্প তুমি কোথায় সোশ্যাল মিডিয়া কোথায় লেখালেখিতে পড়েছো ছেলেদেরকে বোঝানো হচ্ছে গুড টাচ ব্যাড টাচ? পড়েছো? এই কিছুদিন আগে একটি মাত্র গল্পে সোশ্যাল মিডিয়ায় পড়লাম এবং আমি সেই লেখিকাকে অত্যন্ত ধন্যবাদ জানিয়েছি যে হওয়া উচিত ছেলেদের জন্য। কে বললো ছেলেদের জন্য হয় না? বাচ্চা ছেলেটা একটা ভীষণ সফট টার্গেট, বহু লোকের, বহু মহিলারও বহু লোকেরও বিশাল সফট টার্গেট। পিডোফিলিয়া মানে একটা বিরাট ব্যাপার বাচ্চা ছেলেদের জন্য। বহু সিনেমাতেও দেখেছো আশা করি, বহু বড় বড় মানুষের সঙ্গে জড়িত আছেন। এসব নাম টাম বলে কন্ট্রোভার্সি করে তো কোনো লাভ নেই। তো আমরা না সমাজের এই মূল জায়গায় পুরুষ মানুষকে ছোটবেলা থেকে একটা ডিসক্রিমিনেশন করে রেখে দিয়েছি। আমাদের বাজেটে কিশোরীদের জন্য অর্থ স্যাংশন হয়, ভালো মা তৈরি হবে। কিশোরদের জন্য অর্থ কোথায়? টিংটিঙে বাবা হবে নাকি? ভালো মা টিংটিঙে বাবা, বাবাদের পুষ্টি টুষ্টির দরকার নেই। মানে এই বাচ্চা ছেলেগুলোই তো বাবা হচ্ছেন বড় হয়ে, তাদের পুষ্টি দরকার নেই, মায়েদের শুধু পুষ্টি দরকার। তাহলে ডিসক্রিমিনেশন কোথা থেকে শুরু হচ্ছে তুমি ভাবো? আমরা না খুব ভুল কনসেপ্টে বড় হচ্ছি। দেখো তোমার সঙ্গে কথা হচ্ছিল, ভাষা দিবস কাটিয়ে এলাম, আমরা ছোটবেলা থেকে শুনছি মাতৃভাষা, মাতৃদুগ্ধ, মাতৃভূমি। তোমার বাবা পাঞ্জাবি, তোমার মা বাঙালি, তোমার ভাষা পাঞ্জাবি, তোমার দেশ কিন্তু পাঞ্জাব। আমরা কি তখন বলি আমার মা বাঙালি, আমাদের বাড়িতে বাংলাতেও কথাবার্তা বলা হয়, হ্যাঁ, কিন্তু ভাষা কিন্তু আমার পাঞ্জাবি। কি মা বাবা সাউথ ইন্ডিয়ান, মা পাঞ্জাবি, আমার ভাষা কিন্তু সাউথ ইন্ডিয়ান না, যে কোনো একটা সাউথ ইন্ডিয়ান ভাষা। এবং আমার দেশটা মানে তামিল হলে তামিল, এবং আমার দেশটা তখন চেন্নাই, এরকম ভাবে তো। কিন্তু ভাষা আমরা বলছি মাতৃভাষা। কোন সূত্রে আমার ভাষাটা তাহলে তখন মাতৃভাষা? বাবা যদি পাঞ্জাবি আর মা বাঙালি, তাহলে আমার ভাষাটা তো পাঞ্জাবি আর দেশটা তো পাঞ্জাব, তাহলে সেটা আমার পিতৃভাষা, আমার দেশ তো পিতৃভূমি। কিন্তু রাশিয়া ছাড়া কেউ ফাদারল্যান্ডের অস্তিত্ব স্বীকার করেন না। দেন তাহলে হোয়াইটস আ মাতৃভূমি আর হোয়াইটস আ মাতৃভাষা, ইট শুড বি আ পিতৃভূমি আর পিতৃভাষা। তাহলে কি সুকৌশলে মাথার মধ্যে তুমি ভাবো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি বলি মাতৃতান্ত্রিকতার বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরুষতান্ত্রিকতার মোড়কে আমরা সারাক্ষণ চিৎকার করছি আমরা পুরুষতান্ত্রিক। কেন? এটা কোথায় মাতৃভাষা আর এটা কোথায় মাতৃভূমি? এটা তো অলওয়েজ আ পিতৃভূমি আর পিতৃভাষা। সে মাতৃভাষার লড়াইতে 5 জন পুরুষ রক্ত দিয়ে দিলেন। বরাক উপত্যকার 19 মে লড়াইতে না একজন মহিলা ছিলেন, 21শে ফেব্রুয়ারিতে তো সব পুরুষেরই রক্ত ঝরেছে। রক্ত ঝরার কেস হলে কোনো মহিলা নেই, সব পুরুষ সবসময়। সিয়াচেনে মহিলা নেই, রায়টে মহিলা নেই, মিছিলে ঝান্ডায় মহিলা নেই, রক্ত ঝরা বুলেট খাওয়া হলে মহিলা নেই কিন্তু কোনো। জানিয়েছিল তোমার ওখানে গালাগাল শুনতে হবে আমার ইন্টারভিউটার পরে, কিন্তু আমি কি ভুল বলছি? এটা কি মাতৃভাষা হয়? তাহলে এটা তো পিতৃভাষা, এটা তো পিতৃভূমি। তাহলে কেন? কিসের জন্য? কবে থেকে এটা হলো? এটা কেউ ভেবেছে কোনোদিন? কিসের জন্য আমরা এটাকে মাতৃভাষা বলবো? কেউ ভাবেই নাই ছোট ছোট জিনিসগুলো, যে কোথা থেকে সুকৌশলে জিনিসগুলো ঢুকে যাচ্ছে তুমি ভাবো। আচ্ছা নন্দিনী, মাই বডি মাই চয়েস, এই কনসেপ্টটা যেটা হ্যাশট্যাগ মাই বডি মাই চয়েস, আমার শরীর আমার ইচ্ছে মতো, এটা তো সারা পৃথিবী খুব বিখ্যাত। তো এই সম্বন্ধে আজকে নারী দিবসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বা ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা বলা যায়, সেই আপনার কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। দেখো মেয়েরা ফিনান্সিয়ালি এখন ইন্ডিপেন্ডেন্ট, এম্পাওয়ার্ড, রোজগার করছে নিজেরা, সবকিছু মেয়েরা স্বাধীন হয়েছে, বাইরে এসেছে, বলতেই পারে, কোনো প্রবলেম নেই। হ্যাশট্যাগ লাগিয়ে মাই কেন বলবেন না? নিশ্চয়ই তারা স্বাধীন, তারা যা খুশি বলতে পারেন, যা খুশি করতে পারেন। আমি কিন্তু কখনো মান করছি না, তারা ড্রিঙ্ক করতে পারেন, সিগারেট খেতে পারেন, সব করতে পারেন। কিন্তু আমার কথা, তাই যদি করছো পুরুষ মানুষকে যথাযোগ্য সম্মান দাও। আজকে একটা বিয়ে করে কালকে 4টে কেস লাগিয়ে তাদের থেকে মেইনটেনেন্সের টাকা চেও না, তাহলে কিন্তু সম্মানটা থাকছে না। কালকে খোরপোশ দাবি করো না, পরশুদিন ফলস রেপ কেস লাগিয়ে টাকা চেও না কেস মেটাবার জন্য, এইগুলো কিন্তু করো না। যদি ইকুয়াল হয়েছো, যদি এগুলো করছো, ছোট জামা পরছো, মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, নো প্রবলেম, কিন্তু কালকে কেস দিয়ে টাকার দাবি করো না। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এইসব করে কেস করে দিয়েছি, তারপরে টাকা দিয়ে মেটাতে এসো না। আমি কিন্তু একটাই কথা বলছি, তোমরা যখন এম্পাওয়ার, তোমাদের যখন এতই স্বাধীনতা, আগে বলে দিচ্ছ তোমার টাকা আমার চাই না, আমি ভয়ঙ্কর এম্পাওয়ার, আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ও মা, যেই আমার বিয়ে হলো তারপরে মেইনটেনেন্সের জন্য দৌড়দৌড়ি করছো, তখন তোমার টাকা আছে, তখন আর আমি কিছু পারি না, তখন আমি একদম ভেঙে দিই না, এটা করো না। আর সবচেয়ে বড় কথা, মেয়েরা যদি বলতে পারছে মাই বডি মাই চয়েস, বলো না, কোনো অসুবিধা নেই। তুমি এম্পাওয়ার, তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তুমি আলোকপ্রাপ্ত মহিলা, তুমি কিন্তু বলতে পারছো মাই বডি মাই চয়েস। তাহলে এবার কিন্তু পুরুষ দিবসে হ্যাশট্যাগ দিয়ে সমস্ত পুরুষ মানুষও বলবে, কেন বলবে না মাই বডি মাই চয়েস? তাহলে তখন কেন তাকে দুশ্চরিত্র লম্পট বলা হবে? তোমার বডি যদি তোমার চয়েস হয়, তাহলে পুরুষের বডি কেন পুরুষের চয়েস নয়? তুমি কি অজনী সম্ভাবনা কি?
তোমার বডি তোমার চয়েস আর পুরুষের বডি পুরুষের চয়েস হলে সে দুশ্চরিত্র লম্পট, কেন সে কি রোজ সোনাগাছি যায়? হ্যাঁ কেন? তোমার বডি যদি তোমার চয়েস হয় তাহলে একটা পুরুষের বডি কেন রোজ পুরুষের চয়েস নয়? একই জিনিস, সেও তো ইম্পর্ট, সে তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট। কিসের ভিত্তিতে এই ডিসক্রিমিনেশন আমি জানতে চাই। কেন? তুমি তো ইকুয়ালিটি দাবি করছো, তাহলে ইকুয়ালিটি কেন হবে না? সবকিছুতেও আছে। এবার শোনো তুমি, হিন্দু রমণী তার সম্পত্তি তার বাবাকে দিতে পারে, তাহলে হিন্দু পুরুষ তার সম্পত্তি কেন তার বাবাকে দিতে পারেন না? দিতে পারেন। পুরুষের যৌথ সম্পত্তিতে স্ত্রীর অধিকার, স্বামী, তাহলে স্ত্রীর যৌথ সম্পত্তিতে কেন স্বামীর অধিকার হবে না? আমরা কিন্তু একটাই সোজা কথা বলছি, সব ল জেন্ডার নিউট্রাল করো, দেখবে কোনো আর কোথাও ঝামেলা নেই। স্বামীর যৌথ সম্পত্তিতে যদি স্ত্রীর অধিকার থাকে, তাহলে স্ত্রীর যৌথ সম্পত্তি মানে স্ত্রীর বাবার সম্পত্তিতে কিন্তু স্বামীর অধিকার থাকতে হবে। হিন্দু নারী যদি তার বাবাকে সম্পত্তি দিতে পারে, হিন্দু পুরুষও তার বাবাকে সম্পত্তি দেবে। আমাদের বক্তব্য কিন্তু খুব ক্লিয়ার। জানি এখানে বসে বলে কোনো লাভ নেই, কিন্তু এই আওয়াজ কিন্তু আমরা তুলছি এবং তুলবো। কিন্তু এত এক পেশে কিছু হবে না। ডিভোর্স হলে যদি স্ত্রী স্বামীর বাড়িতে থাকতে পারে, তাহলে ডিভোর্সের মামলা করে স্বামীও কিন্তু স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে থাকবে, কেন নয়? আমাদের ইকুয়ালিটি যদি হচ্ছে তো সবকিছুতে ইকুয়ালিটি আচ্ছা, হচ্ছে। এইখানে কি তোমার মনে হয় নন্দিনীতে এই যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ মানুষ সবসময় একটা এলিভেটেড চরিত্রে আছে? কোনোদিনও পুরুষতান্ত্রিক সমাজ আমাদের আর নেই। কোনো সময় এক সময় ছিল তো ছিল, সে এখনো ছিল না। আমার ঠাকুরদাদের আমলেও না মহিলারা প্রচুর দজ্জাল ছিলেন, যাই দেখে সব চরিত্র হতো, ছায়াদেবী, বিনতা রায়, ললিতা পাওয়ার। কবে আবার পুরুষতান্ত্রিক সমাজ ছিল? তখনও পুরুষ বউয়ের ভয়ে কাটা। ওই পুরুষ বাইরে বাইরে যা হালুম হুলুম করে বেড়াচ্ছে, ঘরে ঢুকলে এমনি চিরকাল বউয়ের ভয়ে কাটা। আর পুরুষতান্ত্রিক সমাজ কাকে বলে? ওটা একটা কনসেপ্ট। তখন মেয়েরা ঘরে থাকতো বেশি, বাইরে পুরুষ রোজগার করতো, সেই একটা মোড়ক। এখন তো মেয়েরা বাইরে বেরিয়ে সমান রোজগার করছে, কিসের পুরুষতান্ত্রিক সমাজ গো? হ্যাঁ, এখনো বলতে পারতো যে হরিয়ানা, উত্তরপ্রদেশ যেখানে মেয়েরা বেরোচ্ছে কম, সেখানে যেখানে মেয়েদের এক্সপোজার বেশি নেই, আর কোথাও পুরুষতান্ত্রিক সমাজ নেই। সব বাজে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, প্রত্যন্ত গ্রামাঞ্চলে কারণ কিন্তু গ্রামের মেয়েরাও আজকাল বিরাট স্বাধীন। তারা আজকাল নিজেরা প্রায় প্রত্যেক কিছু না কিছু করে, যে নানা রকম স্বনির্ভর প্রকল্প তারা দেন স্মার্ট। পুরুষতান্ত্রিক সমাজ একটা কনসেপ্ট, আর মেয়েরা না যখনই মানে ঝামেলা পড়ে যায় তখনই পুরুষতান্ত্রিক সমাজ। তাছাড়া কিন্তু মাই বডি মাই চয়েস। মেয়েরা আমি দেখেছি ঝামেলায় যে পড়ে গেছে, যখনই দেখছে তাকে একটু কিছুতে আটকে গেছে না মেয়েরা, তখনই পুরুষতান্ত্রিক সমাজ। তুমি আমাকে বলো, আনন্দলোকের কভার পেজে কিসের ছবি? বেয়ার বডির ছবি, কলা পাতা দিয়ে ঢাকা। ও তাতে আবার কিন্তু লাইক আর কমেন্টের বন্যা না বললে ভীষণ কষ্ট মহিলাদের। দরকারে বুস্ট করানো হচ্ছে লাইক আর কমেন্টের জন্য। তারপরে আমরা বলছি আমরা ভোগ্যপণ্য। মানে আমি চাই যে আমি ভোগ্যপণ্য হব, সেই ভোগ্যপণ্য হতে গিয়ে লাইক আর কমেন্টের জন্য আমি একটা পয়সা দিয়ে বুস্ট করাচ্ছি, অথচ আমি কেঁদে বেড়াচ্ছি। তখন আমি বলছি কিন্তু আমি পুরুষতান্ত্রিক সমাজের শিকার। মানে যখন দেখছি আমি বেকায়দায় পড়ে গেছি ওটা নিয়ে। তুমি কিসের পুরুষতান্ত্রিক সমাজের শিকার? তুমি তো ইচ্ছে করে ছবিতে তুলেছো, তোমাকে জবরদস্তি। তার মানে যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে পুরুষতন্ত্রকে আমরা ইউজ করছি। একদম 100% পুরুষতন্ত্রকে ইউজ করছি ফেমিনিজমের মোড়কে। তুমি আমায় বলো না এই ছবিটা তোলার দরকার ছিল কোনো? এবার যে পুজোর সংখ্যায় যে ছবিটা আছে, আমি এরকম, এটা তো ছেড়ে দাও, এটা তো একটা বড় মানে মডেল তোলা হয়েছে, ঠিক আছে। আমি সাধারণ মহিলাদের জানি, তারা যেভাবে ছবি তুলে ফেসবুকে দেন, আর তারপরে তারা ফোন করে করে দেয়, তুই লাইক আর কমেন্ট দিলি না, আবার বুস্ট করা পয়সা দিয়ে যে সমস্ত ছবি তারা দেন, কর্তব্য নয় আর কি, দিয়ে তারপরে আবার ফোন করে খোঁজ নেন কটা লাইক আর কমেন্ট করছে। নাহলে তাদের এত ঘুম নষ্ট হয়ে যায়, তারা মানসিক রোগীতে পরিণত হচ্ছেন ক্রমশ। এবং সেসব ছবি যার আমি বলতে চাই না পাবলিক প্ল্যাটফর্মে বসে। আচ্ছা নন্দিনী, বিফোর উই মুভ ইনটু দ্য রে, সেটা হলো যে অল বেঙ্গল মেন্স ফোরামে আপনি প্রেসিডেন্ট, আপনি পুরুষদের গ্রিভান্সটা হ্যান্ডেল করছেন, এটাই তো আপনি করছেন। এবং তোমাকে বলি, খানিকক্ষণ আগে আমাদের কাছে তো পুরুষের কিছু উদাহরণ আপনি কিরকম পেয়েছেন? একটু একটা তোমায় বলি, বাবা মা এসেছিল, মেয়ে তাদেরকে এমন অত্যাচার করেন, মানে মেয়েটি বিয়ে করেনি, 36-37 বছর বয়স, বাবা মাকে এমন পেটাচ্ছে, এমন কাছে, এবং মেয়ে কথা কথা থানায় চলে যাচ্ছে। আমি থানার ওসির সঙ্গে কথা বললাম বাধ্য হয়ে। এখন চিন্তা করতে পারছো তুমি, সিনিয়র ছিলেন, 70-এর উপর বাবা, 65-এর উপরে মা, তাদেরকে পেটাচ্ছে, বিয়ে করবে না, সম্বন্ধ এনে দিচ্ছে, তখন থানায় চলে যাচ্ছে, বলে কি আমার বাবা মাদের উপরে বিয়ে দিচ্ছে। মানে মেয়ে কিছু করবে না, শিক্ষিত মেয়ে কিন্তু গান টান গায়, বাবা মা সম্বন্ধ আনলে বিয়ে করবে না, রান্না করবে না, সেই বাবা মাকে রান্না করে দিতে হবে, মানে যা নয় এটাই। বাধ্যে বাবা মা আজকে আমার কাছে এসেছিলেন, মানে বাবা যেহেতু পুরুষ সেই হিসেব ধরে এসেছিলেন। আমি দেখছি এখন সিনিয়র সিটিজেনের ইয়েতে কিছু করানো যায় কিনা। তুমি ভাবতে পারছো মেয়েদের অত্যাচারটা কত ভাবে হতে পারে? এটা খুব স্ট্রেঞ্জ, একটা দারুণ উদাহরণ পেলাম যে বাবা তার মেয়ের মানে अगेंस्टे কমপ্লেইন করতে এখানে এসেছে। এখানেও তো একটা পুরুষ নারীর একটা বাবা এখন আমায় বলছে ওকে কি তাহলে পাগলাবে দেওয়ার ব্যবস্থা করবে? দিদি আপনার কি কোনো চেনাশোনা আছে? এই যে বিফোর আমরা এই যে বাবা মেয়ে, এটা হচ্ছে একটা পুরুষ নারীর সম্পর্ক বা একটা ছেলে। বাবা খারাপ লাগছে আমার।
হ্যাঁ, তো এইরকম সম্পর্কের মধ্যেও কি আপনি অত্যাচার, এই নির্যাতন এসব দেখে আসছেন? আচ্ছা, কত ছেলে আমায় ফোন করে জানো, বলছে দিদি মা এমন অত্যাচার করে, মানে মা বাবাকে দিয়ে জবরদস্তি নিজের নামে সব লিখিয়ে নিয়েছে। সেই ছেলে, ছেলের বউ, বাবা, তিনজনে আমার কাছে এসেছিলেন। আমি তোমায় মানে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো বলছি, আমি নর্মাল গুলো বলছি না। মা লিখিয়ে দিয়ে, এবার সৎমা নন কিন্তু নিজের মা। কত রকম ঘটনা আছে তুমি ভাবতে পারো না। দিদিরা করছে, এবং আমি এটা বারবার বলতে চাই যে নট নেসেসারিলি কিন্তু যে ওয়াইফই সবসময় নির্যাতন করছে। অনেক ছেলে ফোন করে, দিদি মা দিদি মিলে জীবনটা শেষ করে দিল, মানে বিয়েটিও করতে দিল না ভাইকে, ছেলে। এরকম অনেক আছে আমাদের কাছে। আজকে ভদ্রলোক কনস্ট্যান্ট আমাকে বলছেন, দিদি পাভলভে কি আপনার কোনো চেনাশোনা আছে? পাভলভ হয়ে যদি রাঁচিতে পাঠানো জানো, আপনি এখনই কেন এতটা ভাবছেন? দেখা যাক কি করা যায়, আমরা কি করতে পারি। 2-4 জায়গায় ফোন টোন করলাম, যদি অন্যভাবে কেমন আপনার মেয়ের আসলে আমার ধারণা মেয়েটি সিজোফ্রেনিক। কারণ দেখুন, যদি ডাক্তারের কাছে নিতে পারি আমরা, বলছি দিদি যাবে না, ভীষণ বাঁচি। আর ওনারা বলছে দিদি মধ্যবিত্ত পাড়ায় থাকি তো, এত চিৎকার চেঁচামেচি করা, আমার ওইটা ভয় পেলে চলবে না, দেখা যাক কি করা যায়। মহিলাদের সবচেয়ে বড় শত্রু মহিলা, এটা কতটা সত্যি? এটা কেন আমি তোমাকে বলছি, এই যে মানে শাশুড়ি বউয়ের কথা যেটা আমি তোমাকে বললাম, এই যে মায়েদের জন্য না মেয়েদের সংসারগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। বহু লোক আমাদের এখানে এসে বলে, মা মেয়ে, মা মেয়ে। আমি বলছি দিদি আমার ছেলের বউ কিন্তু অত খারাপ না, কিন্তু মায়ের জন্য সংসার করতে পারছে না। অনেক লোক আমাদের কাছে এসে কথা বলে, দিদি আমার বৌমাটি কিন্তু অত খারাপ না, বৌমা মায়ের জন্য পারছে না। অনেক মা আজকাল এটা করছে, আমি তোমাকে বলছি, হয়তো একটি মাত্র মেয়ে চাইছে মেয়েকে আর জামাইকে নিজের কাছে নিয়ে চলে যাও। হয়তো মা বিধবা, বড় ফ্ল্যাট আছে, টাকা পয়সা আছে, মানে চাহিদা হচ্ছে মেয়ে তো যাকে জামাইকেও নিয়ে চলে যায়, নাতিও হয়তো একটা আছে, মানে ওনার একটা ভরন্ত সংসার হবে। এই ছেলেটির বাবা মা চলে যাক, শেষ হয়ে যাক, তাদের আর কি আছে। আবার অনেকের এরকম হয়, ছেলেটির হয়তো বাবা মাই নেই, ওই ছেলেটির খুব আত্মসম্মান আছে আর কি, ভালো চাকরি বাকরি করে, বলছে দিদি আমি কেন যাবো, আমার তো আলাদা সংসার। আমি ওনাকে বলছি যে এরকম হতে পারে, আপনি আমাদের কাছে এসে থাকুন, বা আমাদের বাড়ির কাছে একটা ফ্ল্যাট নিয়ে থাকুন, সেই নিয়ে আসা। কিন্তু অনেকেরই কিন্তু এই বক্তব্য আছে যে দিদি আমার বৌমা কিন্তু অত খারাপ না। মেয়েরা মেয়েদের প্রবল শত্রু সবসময়, কিন্তু সেটা শাশুড়ি বৌমা নয়, মা মেয়ের ইকুয়েশনটা কিন্তু আজকাল অনেক বেশি। মায়েরা কিন্তু মেয়েদের সংসার প্রবল ভাবে নষ্ট করছে। একজন মেয়ে কি আরেকজন মেয়ের সমস্যা খুব ভালো বোঝে? সব সময় বলবো না, তবে এই ক্ষেত্রে কিন্তু মেয়েরা ইউনাইটেড অনেক বেশি। আমি পুরুষদের বলছি, পুরুষরা কিন্তু পুরুষের সমস্যা বুঝতে চাইছেন না। যাদের বাড়িতে আগুনটা লাগেনি সে পুরুষরা কিন্তু অন্য পুরুষের সমস্যা থেকে হাসছে না। আমি কিন্তু নারীবাদী মহিলা নিয়ে এতটুকু চিন্তিত নই, কারণ তারা কিন্তু আমায় যথেষ্ট ভালোবাসেন। আমার কাছে অনেক পুরুষকে পাঠানো নারীবাদী পুরুষ নিয়ে কিন্তু আমি ভয়ঙ্কর চিন্তিত, কারণ তারা নিজেদের টিআরপি বাড়াবার ঝোঁকে মহিলাদের এত তোল্লাই দিচ্ছেন, এত পিঠ চাপড়াচ্ছেন, ভাবেন তারা একটু কাছে আসা যাবে করে, তারা তাদের নিজেদের সজা থেকে কিন্তু বড্ড বিপদে ফেলে দিচ্ছেন পিঠ চাপড়ানোর তাগিদে, এবং ভাবছেন হ্যাঁ কি বলছে। এবং আমি যখন কথা বলি তাদের মুখভঙ্গিটা দেখে আমি বুঝতে পারি, এবং তাদের প্রথম কথা হচ্ছে আমি কেন এইসব বলছি, আমি বাজে কথা বলছি। এবং যেদিন তাদের নিজেদের ঘরে আগুন লাগবে, ওই যে মানে ওকে গ্রেপ্তার করে নিয়ে গেল, আমি তখন যাইনি, তাকে নিয়ে গেল, আমি তখন যাইনি, করতে করতে দেখবেন উনি পড়ে আছেন, ওনার যেদিন হলো আর কেউ আসছে না। ছেলেরা কিন্তু বুঝতে পারছেন না, যাদের সত্যি কোনো সমস্যা এখনো হয়নি, যে পুরুষ জাতি কিন্তু খুব প্রবলেমের মধ্যে আছে। তোমার 90 বছরের বাবারও এই প্রবলেম হতে পারে, আর তোমারও হতে পারে। যে কোনোদিন কালকে এক ভদ্রলোকরা আমাদের কাছে এসেছিলেন, আমি বলি ভদ্রলোককে আমি বোঝালাম, ভদ্রলোক বুঝলাম স্ত্রীর প্রতি খুবই এখনো সফট, সেটা খুবই স্বাভাবিক হতেই পারে। ওনার সঙ্গে ওনার অবিবাহিত ভাই থাকে, আমি ওনাকে মানে ওনার ওয়াইফের স্বভাবই মাঝে মাঝে বাপের বাড়ি চলে যাচ্ছে, আবার ইচ্ছে মতো ফেরত আসছে, এবং 4-5 বার কিন্তু থানায়ও ঘুরে এসেছে, এবং থানা থেকে ওনাকে ধমকিও দেওয়া হয়েছে। আমি বললাম আপনি হয়তো নিজের লাইফটা নিয়ে অত ঝামেলা করছেন না, এটা করছেন আপনার ভাইয়ের লাইফটা, কিন্তু যে কোনো দিন আপনার ওয়াইফ বলবে আপনার ভাইটাকে রেপ করেছেন বা মলেস্টেশন করেছেন, আপনার ভাইয়ের লাইফটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভদ্রলোক বসে হাসছেন, বলছে না দিদি এরকম কিছু হবে না। আপনি কি ভেবেছিলেন আপনার ওয়াইফ 3 বার থানায় যাবে আপনাদের নামে কমপ্লেন করতে, ওমেন্স কমিশনে চলে যাবে কমপ্লেন করতে? বলছে না দিদি এটা ভাবিনি। আমার তাহলে এটাও কিন্তু আপনি ভাবতে পারছেন না যেটা আমি বলছি। ওয়ান ফাইন মর্নিং আপনার কাছে একটা ফোন আসবে যে আপনার ওয়াইফ কমপ্লেন করেছে, আপনার ভাই তাকে মলেস্টেশন করেছে পারে, এবং আপনার ভাইয়ের তখন চাকরিটি আর থাকবে না, জীবনটা, কারণ ভাই বিয়েও করেনি এখন অব্দি, কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি দাওটা কিন্তু নিজেকে নিয়ে খেলছেন না, খেলছেন আপনার ভাইকে নিয়ে। এই যে এই ধরনের পুরুষ মানুষ যারা এখনো হাসছে, না দিদি এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না। আমি আপনি ভেবেছিলেন ওয়াইফ যাবে 3 বার থানায় আর ওমেন্স কমিশন বা ডেপুটি ম্যাজিস্ট্রেট এসবের কাছে? না দিদি সেটা ভাবিনি। আমার তাহলে এটাও তো ভাবতে গেছে। নন্দিনী, আপনি তো নিজে একজন নারী, তার উপরে আপনি বিবাহিতা, তো
তো আপনার যে এই সমস্ত কথা বক্তব্য যদি আমার দর্শক শোনে ভাবে আপনি হয়তো সাংঘাতিক পুরুষ বিদ্বেষী একদম। এবং কারণ সবচেয়ে বড় কথা এবিএমএফ এ তো আমাদের মেয়ে খুব, আমরা না এবিএমএফ এ খুব সতর্কভাবে কিন্তু মেয়ে মেম্বার একদমই না। আমার 2জন কি 3জন আছে যারা প্রথম থেকে আমার সঙ্গে আছে, এবং তাদের মধ্যে একজন বিবাহিতা, 2জন বিবাহিতা, একটি মেয়ে যার নিজের নামে তার বৌদি কেস করে রেখেছে, সে প্রথম দিন থেকে আছে, এবং ওরা খুব ভালো করে জানে যে আমাদের মানে ধরনটা কি তাদের। আদারওয়াইজ আমি তোমায় খুব খোলাখুলি আজকে অন ক্যামেরা বলছি শুভদিন, আমরা এখানে মেয়ে রাখি না এই কারণে, কারণ যে কোনো সংগঠন দুটি কারণে নষ্ট হয়। এই ছেলে মেয়ে যেখানে সংগঠন আছে না, তার মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতে শুরু করে, তারপরে আস্তে আস্তে সংগঠন, প্রথমে ওই চ্যাট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, গল্প, রাত জেগে দিদি এনা এ বলেছে, দিদি ওনা করতে, সিনেমা দেখতে যাওয়া, গল্প, প্রেম, ঘোরাঘুরি, সংগঠনটি শেষ। আর না তো টাকা পয়সা সংক্রান্ত ঝামেলায়। তো আমরা এখানে রাজি নই এটা করতে দিতে। আমরা খুব মানে সজ্ঞানে এখানে কোনো মহিলা মেম্বার নেই না, আমাদের কিন্তু সেল আছে ওমেন ফর মেন, সেখানে কিন্তু কোনো ছেলেদের প্রবেশাধিকার নেই। সেখানে আমার এই যত ভিকটিমস বা এমনি মেম্বার তাদের মায়েরা আছেন, বোনেরা আছে, দিদি, কারোর ওয়াইফ, সব মিলে আমার ওমেন ফর মেন কিন্তু আলাদা সেল আছে, সেখানে আমার কোনো ছেলেদের প্রবেশাধিকার নেই। উইমেন ফর মেন, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। প্রচুর লোক মেয়েরা আছে ওখানে, আমাদের এই ওটা পরিবারের মতন, তো সেই পরিবারের মহিলা সদস্যরা সবাই কিন্তু ওখানে আছে, সেখানে কোনো ছেলেদের প্রবেশাধিকার কিন্তু নেই। সেখানে ওটা আমি কন্ট্রোল করি, তারপর আমার আর যে 2জন মহিলা সদস্য আছে ওরা আছে, আমরা কন্ট্রোল করি। আমরা না খুব ওই বলতে পারো প্রায় রেজিমেন্টেড ফোরাম, কিন্তু আমরা খুব, হ্যাঁ, যেরকম রেজিমেন্টেড পার্টি আছে রাজনীতিতে, আমরা কিন্তু ভেরি রেজিমেন্টেড ফোরাম এবং খুব কড়া ফোরাম। আমার এখানে কিন্তু অল বেঙ্গল মেন্স ফোরামে মেয়েদের প্রবেশাধিকার নেই। আমরা একদম শেষের মুখে নন্দিনী, তো শেষের আগে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আমার দর্শক যারা টকাথন উইথ শুভদীপের দর্শক, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন নারী দিবস সংক্রান্ত, এবং অফকোর্স সাবস্ক্রাইব, শেয়ার। অবশ্যই নারী দিবস সংক্রান্ত এটাই যে যারা তোমার মহিলা দর্শক আছেন তাদের একটাই কথা বলবো, আপনাদের তো সবার বাড়িতেই বাবা, ভাই, স্বামী, ছেলে, প্রেমিক আছে, তো পুরুষদের চাহিদা না খুব কম, মানে পুরুষরা একটু রিকগনিশন, একটু সম্মান এবং ভালোবাসা চান। আমার মনে হয় আজকে থেকে মানে যারা দিচ্ছেন তো নিশ্চয়ই ভালো, এখনো যারা ততটা দিয়ে উঠতে পারেননি এটার পরিমাণটা একটু বাড়িয়ে দিন। দেখবেন আলোটা একটু সুন্দর হবে পৃথিবী, হাওয়াটাও একটু অন্যরকম ভাবে বইবে। আর আমার মনে হয় যে মানে এই পৃথিবীতে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার রানী আছে নারী আর অর্ধেক তার নর্থ, তো দেখবেন ভালো লাগবে। আমার মনে হয় জীবনটা একটু সুন্দর হবে, মানে একসঙ্গে থাকাটা বোধহয় আর একটু ভালো হয়ে উঠবে, কারণ আমরাও তো চাই না কেউ আলাদা হয়ে যাক। এবং নারীর অধিকার যতটা গুরুত্বপূর্ণ, পুরুষের অধিকারও তাই। এখন ওনাদের কাছে কিন্তু কিছু অধিকার নেই, আইনি, স্বাস্থ্য, শিক্ষা। চলুন সবাই মিলে লড়াই করি, যাতে অন্তত সামনের বছরে যখন যদি আমাকে শুভদীপ আবার ডাকে, অন্তত একটা আইনও যদি সামান্য বদলাতে পারি, সেটাই কিন্তু আমাদের জিত। আর চাইবো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যত বেশি, কারণ শুভদীপ তো খুব ভালো কাজ করে ভালো ভালো মানুষদের নিয়ে। সেখানে আমি যখন একটু জায়গা পেয়েছি, সবাই খুব বেশিভাবে এটা দেখতে থাকুন, যাতে আমরা আরো ভালো ভালো কাজ এখানে করতে পারি, সবাই মিলে একসঙ্গে থাকতে পারি। খুব ভালো থাকবেন। শুভ নারী দিবস প্রত্যেককে, সব পুরুষ এবং নারীকে। শুভ নারী দিবস। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী।